তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো অনেক দিন পর হচ্ছে নেট অ্যাভেলেবেল হয়েছে, আর বিশেষ করে আমাদের দেশে কয়দিন যা গেল তার জন্য তো মানে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, খুব ভালো থাকুক সবাই। আর যে ভাই বোনরা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে তাদেরকে তো আমরা আর ফিরে পাবো না, তাদের জন্য শুধু দোয়াই করতে পারি। এর বেশি আর কিছু করার মতো মানে তৌফিক বা সামর্থ্য আমাদের নেই। আমরা সাধারণ জনগণ শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি দেশটা যেন ভালো থাকে, শান্তিতে থাকে সবাই। দেশটা যেন শান্তিতে থাকে, ভালো থাকে। দেশ ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। তাই একটাই দোয়া আল্লাহর কাছে, দেশটা যেন শান্তিতে থাকে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। আর বেশি কিছু বলার নেই। তো আজকে হলো আমরা একটু বাহিরে যাচ্ছি ঠিকই, বাট বেশ ভয়ে ভয়েই যাচ্ছি, কারণ দেশের পরিস্থিতি তো সবাই জানেন কীরকম। কোথাও একজন ভালো মানুষ গেলেও তার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু গ্রামের ভিতরের দিকে, শহরের দিকে বা মানে টাউন সাইডে আর কি যাব না। ওই সাইডগুলোতে হচ্ছে মানে পুলিশি টহল চলে, তারপর হুটহাট করে হচ্ছে গোলাগুলি, মানে পরিস্থিতি ভালো না আর কি, এক কথায় যেটা বলবো। তো আমরা আর কি সেদিকে যাচ্ছি না, আমরা একটু নিরাপদ স্থান যেখানে হচ্ছে গ্রামের আলো বাতাস ছায়া পাবো সেদিকে একটু যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি দূরেই, গ্রামের ভেতরের দিকে। পরিস্থিতি খারাপের কারণে অনেক দিন হচ্ছে কোথাও বের হওয়া হয় না। তো মানে পরানটাও হাঁসফাঁস করতেছিল একটু বাইরে যাওয়ার জন্য। তাই ভাবলাম যে একটু ঘুরে আসে গ্রামের আলো বাতাস থেকে আর কি। তা আপনাদের ভাই আর কি জায়গাটা খুঁজে বের করেছে। আসলে উনি তো বিভিন্ন জায়গায় যায় মাছ ধরার জন্য, তাই আর কি অনেক সুন্দর সুন্দর প্লেস তার পরিচিত। আর সেজন্যই আর কি আপনাদের ভাই আমাদের কাছকে নিয়ে যাচ্ছে, কারণ আমরা গাজীপুরে আসার পর তেমন কোনো জায়গায় যাইনি। গিয়েছিলাম আপনার সাফারি পার্কে গিয়েছিলাম ঈদের পর, মানে দূরে বলতে আর কি। আর এখন যাচ্ছি হচ্ছে আপনার ইয়েতে জয়দেবপুর পুবাইল। এটা হচ্ছে আপনার জায়গাটার নাম হচ্ছে ইসালি বিল। ইসালি বাজারের হচ্ছে আপনার একটু মানে বাজারটা থেকে দুইটা রোড গেছে দুই পাশে। তো ডান দিকে একটা রোড গিয়েছে, সেই রোডটা ধরে কিছু দূর এগিয়ে গেলেই হচ্ছে এই ইসালি বিলটা। আর বিশাল বড় বিলটা, দুই সাইডে হচ্ছে বিল আর মাঝখান দিয়ে একটা ব্রিজ আছে। মানে জায়গাটা অসম্ভব সুন্দর। যারা আর কি প্রকৃতি প্রেমী তারা আসলে হচ্ছে প্রেমে পড়ে যাবেন। মানে দেখার মতো একটা সুন্দর জায়গা। আমাদের জন্য এই ছোট ছোট প্লেসগুলোই অনেক সুন্দর, কারণ আমরা হচ্ছে অল্পতেই খুশি হয়ে যাই। তো আপনাদের ভাই এখানে মাছ ধরতে এসেছিল কয়েকদিন, আসার পর আমাকে বলেছিল যে জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা যদি চাও তাহলে নিয়ে যাব। তো আমি বললাম যাব না আবার কেন, সুন্দর জায়গা দেখতে কার না ভালো লাগে আর কি। তো যেই বলা সেই কাজ, সবাইকে বললাম যে কে কে যাবে, তো সবাই যাবে। তো চলে এসেছে আজকে আর কি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়েছি, কারণ 1টা থেকে হচ্ছে 5টা পর্যন্ত আপনার কারফিউ দেওয়া, মানে যার যেটা ছিল সেটা আর কি তুলে নেওয়া হয়েছে। তাই আমরা হচ্ছে বিকেলে তাড়াতাড়ি করে ঘুরে আবার হচ্ছে বাড়ি চলে যাব। রিজার্ভ আর কি অটো নিয়ে এসেছি। এই অটো হচ্ছে আমরা যতক্ষণ এখানে থাকবো সেটাও থাকবে, দেন হচ্ছে আমাদেরকে নিয়ে আবার সে ফিরে যাবে। আর এই তো জায়গাটায় নেমেই হচ্ছে মনটা শান্তি হয়ে গেছে। মনে হচ্ছে যেন কত সুন্দর একটা জায়গায় কত বছর পর এসেছে।
আসলে আমাদের আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, জাস্ট হচ্ছে দু চোখ মেলে আর কি দেখার বাকি। আমরা দূর দূরান্তে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, বাট আমাদের আশেপাশের সুন্দর জায়গাগুলো আসলে সব হচ্ছে মনের সৌন্দর্য আর চোখের সৌন্দর্য। আপনি যদি ছোট ছোট জিনিসের মধ্যে সুখ খুঁজে পান, তাহলে এই ধরনের ছোট ছোট জায়গাগুলো আপনার অবশ্যই ভালো লাগবে। আর শুধু আমরা এসেছি তা না, এখানে কিন্তু প্রচুর মানুষ আছে। বেশিরভাগ হচ্ছে এখানে মাছ ধরতে এসেছে ভাইয়েরা, দেখতেছি আপনাদের ভাইয়াও আসে এখানে। তো নৌকাও রয়েছে, কিন্তু আপনি চাইলে হচ্ছে নৌকায় করে আধা ঘন্টা 1 ঘন্টা এই বিলটা ঘুরে আসতে পারেন। ওনারা কিন্তু দাম চাইবে অনেক, কেউ 500 চায়, কেউ 400 চায়। তো আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আসলে এখন তো সিজন চলতেছে ওনাদের, এই বিলে এখন প্রচুর পানি, আর পানির কারণে বিলের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে, তাই হচ্ছে পর্যটকও বেড়ে গেছে, সেজন্য হচ্ছে তাদের চাহিদাও একটু বেশি। তো এই ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম 1 ঘন্টার জন্য কত নেবে, সে বলতেছে যে 500 টাকা নেবে। তো ওর নৌকায় আর আমরা উঠলাম না, আমরা কিছুক্ষণ হচ্ছে সামনে গিয়ে ঘোরাফেরা করব, দেন হচ্ছে নৌকায় উঠবো, এটা ডিসাইড করেছি। তো এই তো কিছুটা সামনে এগিয়ে আসার পরই হচ্ছে এই যে ইসালি এই ব্রিজটা, এই ব্রিজের উপর থেকে হচ্ছে সবাই ঝাপাঝাপি লাফালাফি করতেছে। আসলে নেট নেই তো, অনেক দিন হলো, তো ছেলে মেয়েরা হচ্ছে কিভাবে টাইম পাস করবে, সেজন্যই হচ্ছে এখানে এসে তারা কক্সবাজারের ফিল নিচ্ছে। মনে হচ্ছে যেন কক্সবাজারে এসেছে তারা, মানে বেশ আনন্দ করতেছে, বেশ ভালো লাগতেছিল দেখতে। মানে উপর থেকে ঝাঁপ দিচ্ছে, নিচে টলমলে টলমলে সুন্দর হচ্ছে পানি, একদম মানে পরিষ্কার পানি, ঘোলা পানি না, দেখতেই ভালো লাগতেছিল। আর এই পাশে হচ্ছে বিশাল বড় একটা বট গাছ, মানে জায়গাটা এক কথা অসাধারণ। যে একবার আসবে সে নিশ্চয়ই দ্বিতীয়বার আসতে চাইবে। যদিও এই জায়গাটা বর্ষাকালে, মানে এখনকার সিজনে আসলে বেশি সুন্দর, আর শুকনোর দিনে আসলে কিন্তু এইদিকে পানি টানি শুকিয়ে যাবে, তখন আর জায়গাটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এই তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর হচ্ছে মানে ঠিক করলাম যে নৌকায় করে কিছুক্ষণ ঘুরবো। তো আপনারা আমাদের সাথে থাকেন, নিশ্চয়ই ভালো লাগবে আজকের ব্লগটি।
জায়গাটা অসাধারণ, একদম ছবির মতো সুন্দর। যারা গাজীপুরে রয়েছেন আমার ব্লগটি দেখবেন তারা কিন্তু ইতিমধ্যে গিয়ে ঘুরে আসতে পারেন। অনেকেই নিশ্চয়ই ঘুরে এসেছেন, তবে জায়গাটা অনেক ভেতরে তো, গ্রাম্য সাইডের মধ্যে পড়েছে, তাই অনেকে চিনে না। বাট আমার ব্লগের মাধ্যমে যদি আপনারা জানতে পারেন এবং গিয়ে ঘুরে আসেন, আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা গিয়েছিলেন। আর যারা ইসালিতে রয়েছেন তারা তো নিশ্চয়ই চেনেন বা জানেন, গিয়েছেন। তো জায়গাটা অসম্ভব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ডিসাইড করেছি আপনাদের ভাইয়ার সঙ্গে আরও একদিন যাব, গিয়ে গ্রামের ভেতরের সাইডগুলোতে একটু ঘুরে আসব। আজকে ওই ব্রিজের ওই সাইডে আর কি যাওয়া হয়নি, কারণ আমাদের বাসা থেকে আসতে একটু লেট হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 3টার দিকে মনে হয় বের হয়েছিলাম। আস্তে আস্তে আমাদের 3:30টার মতো বেজেছিল। তো আমরা আবার একটু দ্রুত চলে যাব একটু বাজারে, ইসালি বাজারে একটু কেনাকাটা করব, দেন বাড়িতে যাব। তো বাজারের ভ্লগটি আপনাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভ্লগ। আজকের ব্লগটাও মোটামুটি বড় হয়েছে, প্রায় মনে হয় আধা ঘন্টার মতো হয়ে গেছে। তো বাজারের ওই ব্লগটি আর এইটার সঙ্গে শেয়ার করলাম না, সেটা আলাদা করে শেয়ার করব। আর এই তো নৌকায় উঠবো বলেছিলাম, নৌকায় আমি উঠতে চাচ্ছিলাম না প্রথম দিকে, একটু ভয় ভয় লাগতেছিল। আপনাদের ভাইয়াও উঠতে চাচ্ছিল না। তো আমার ভাইয়ের বউ আর কি উঠবে। তো আমার ভাই বলতেছিল যে উঠ, কোনো সমস্যা নেই। পরে আপনাদের ভাইয়া রাজি হচ্ছিল না, পরে বলে আচ্ছা ঠিক আছে চলো। তো আপনাদের ভাইয়া যাবে সেই জন্য একটু আর কি সাহস হলো যে না যাই, তাহলে আমিও একটু ঘুরে আসি। আর আমার ছেলের এই প্রথমবার নৌকা ভ্রমণ, এর আগে ওকে নিয়ে কখনো আমি নৌকায় উঠিনি। ফেরি পারাপারে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, বাট নৌকায় অনেক বছর পর উঠেছি। একবার উঠেছিলাম মনে হয় 2007 কি 2008 মনে হয় একবার আমি নৌকায় উঠেছিলাম। আর এই যে এত বছর পর আবার নৌকাতে উঠলাম, তো উঠে মোটামুটি বেশ ভালো লাগতেছে। প্রথম দিকে একটু ভয় ভয় লাগতেছিল, পরে দেখি আমার ভাই সাহস করে গিয়ে সাইডে বসেছে, আবার আমার ভাইয়ের বউকেও নিয়ে গিয়েছে। তো নিজেরও মনে একটু সাহস আসলো। আর চাচাকে জিজ্ঞেস করতেছিলাম যে চাচা নৌকা আবার ডুবে ডুবে যাবে নাকি। চাচা কিন্তু ভীষণ রসিক মানুষ, সে আবার বলতেছে যে নৌকা ডুববে কেন, আপনারা যদি ইচ্ছা করে ডুবিয়ে দেন তাহলে তো ডুববে, না হলে নৌকা ডোবার কোনো চান্স নেই। বেশ মজার মানুষ। তো এই তো এখন চাচার কাছে আমরা একটু গল্প শুনতেছিলাম আর কি, চাচা অনেক গল্প টল্প করতেছিল। অনুরও মনে হয় এবারই প্রথম নৌকা ভ্রমণ, এর আগেও কখনো নৌকায় ওঠেনি। আমাদের নোয়াখালীতে আর কি এরকম নদী নালা বা খাল বিল নেই, তাই নৌকা খুব একটা দেখা যায় না, তাই ওঠাও হয় না। তো এই তো নৌকায় উঠে বেশ ভালো লাগতেছিল। অনেক দিন পর একটা অন্যরকম ফিল আসতেছে। আর এই যে আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা দূরে চলে এসেছি। এখান থেকে ব্রিজটা কিন্তু একদম ছোট, আর মানুষগুলোকে খুবই ছোট ছোট দেখা যাচ্ছে, প্লেনে উঠলে যেরকম দেখা যায় ছোট ছোট। তা অনু সাইডে বসতে যাচ্ছিল না, প্রথমে ভয় পাচ্ছিল না, বাট যেহেতু তার হাজব্যান্ড রয়েছে তাই একটু সাহস করে নৌকাটাকে ধরে বসে আছে আর কি। আর পরন্ত বিকেলে এই নৌকা ভ্রমণ, তার সঙ্গে মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, মোটামুটি বেশ ভালোই বাতাস বইতেছিল। খুব সুন্দর, খুব একটা অন্যরকম অনুভূতি হয়েছে। আর পরিবেশটা এত সুন্দর, জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতন আর কি। আমি অনুরোধ করব আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, এটা আপনার জয়দেবপুর পুবাইল ইসালি বাজার বললেই আপনাকে যে কেউ নিয়ে যাবে আর কি। গাজীপুরের পর জয়দেবপুর, তো জয়দেবপুরেরই এই সুন্দর একটা জায়গা। আমরা গিয়েছি বোট বাজার থেকে, আমাদের এখান থেকে অটো নিয়ে গিয়েছি রিজার্ভ, 500 টাকা নিয়েছিল আসা যাওয়া মিলিয়ে আর কি। তো স্বল্প খরচের মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন এই ধরনের সুন্দর একটি মনোমুগ্ধকর জায়গা থেকে। আর যদি নৌকায় রাইড করতে চান, নৌকার জন্য এখন আমাদের 300 টাকা নিয়েছে, আপনারা একটু বার্গেনিং করে যদি 150-200-র মধ্যে নিয়ে নিতে পারেন। বাট আমরা 4 জন উঠেছে, তো 300 টাকা আর কি আমাদের নিয়েছিল।
আমাদের আর কি তেমন একটা বার্গেটিং করা হয়নি। যদি বার্গেটিং করেন তাহলে মনে হয় 200-র মধ্যে হয়ে যাবে। তো অনুকে একদম সাইডে বসিয়ে দিয়েছি, বসিয়ে একটুখানি আর কি ছবি টবি তুলছে আমার ভাই, আর আমিও একটু ভিডিও করে নিচ্ছি। আসলে এত সুন্দর জায়গা, এক ধরনের শাপলা বিলও বলা যায়, কারণ ওই যে সাইডে দেখতে পাচ্ছেন ওগুলো সব হচ্ছে সাদা শাপলায় ভরা। বিশেষ করে সকালবেলা যদি আপনি এই জায়গায় আসেন, আপনি আরও বেশি সৌন্দর্য মানে অনুভব করতে পারবেন। তার কারণ হচ্ছে শাপলার জন্য, কারণ সকালবেলা তো সাদা শাপলাগুলো সবুজের মধ্যে ফুটে থাকবে, এরকম টলটলে পানি, তার মধ্যে আপনি নৌকায় নিয়ে যদি আসেন আর একটা সুন্দর হ্যান্ড প্রিন্টের শাড়ি, হোয়াইট কালারের শাড়ির মধ্যে সুন্দর সুন্দর হচ্ছে আপনার শাপলা ফুল, দেন হচ্ছে একটু মাথায় ফুল টুল গুজে যদি আসতে পারেন, সুন্দর একটা মানে ভিডিও করতে পারবেন যারা আর কি আমার মতো ভিডিও করতে ভালোবাসেন। তো আমার ভাই যেহেতু খুব একটা পছন্দ করে না শাড়ি টাড়ি পরে বাইরে বের হওয়া, সে আর কি একটু পর্দায় রাখতে ভালোবাসে, তাই আর কি আমাদের ওই ধরনের কোনো ভিডিও করা হয়নি। তো অনু হচ্ছে পা নামাতে ভয় পাচ্ছিল, দেখেন এক পা উঠিয়ে রেখেছে আর এক পা একটুখানি নামিয়েছে কোনো রকম, মানে সে ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার। সে বলতেছে সাপটা পেশে নাকি কামড় দিয়ে দিবে। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, এত সুন্দর একটি দিন আমাদেরকে দেখানোর জন্য। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে এবং হচ্ছে আপনাদের ভাইয়া ছিল মানুষটার জন্য মন থেকে দোয়া, কারণ তিনি আমাদেরকে এত সুন্দর একটা সুন্দর জায়গা থেকে আর কি ঘুরিয়ে এনেছে। তো তার জন্য দোয়া এবং ভালোবাসা দুইটাই। আর এই তো জায়গাটা আপনারা এনজয় করেন, আমিও এনজয় করি, অসম্ভব সুন্দর। মানে আমার মুখ থেকে শুধু সুন্দর সুন্দর শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে যাবেন। তাই হচ্ছে বিরক্ত না হয়ে যারা আশেপাশে আছেন তারা গিয়ে ঘুরে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি, আসি না তোমার কাছে। হিন্দুকেরই কলঙ্ক হার পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে। আমি তোমার জন্যে সরে যাব শত নিন্দারি দংশন, নিন্দারি দংশন। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? দুটি হৃদয়ের বয়ে যাবে নদী, কত না উজান ভাটি।
আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চিরখাটি, এই প্রেম চিরখাটি। আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে বরষা, দু চোখে বরষা। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আরে নিলাম আদা। না না না, এটা না, আমু তোমার দা বসো না না, চলো। এই যে ওরে ই করে না তো। তাও 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 বাবা, এই যে আমি এটা উঠেছি। অনেক ঘুরে আলাই। এইদিকে এটা সুন্দর শাপলা চারিদিকে। যাও মামার কাছে যাও। না কোন দিব না, ও দিবে না, দিব বসো, দিব না। দিবে বসো। এই নাও। মাকে নন। হ্যাঁ, শাপলা তুলতেছে না, মাছ তুলে এটাই তুলে। ওই পাড়া সব নষ্ট। পাড়ায় সব নষ্ট করে ফেলাচ্ছ কেন না, বাবা? আমি ওই যে যাইতে দেব। দা বসো, আমার গুলো বসো, বসো এদিকে বসো, এখানে বসো, পায়ের কাছে বসো। হ্যাঁ ধরো ধরো, তুমি নিয়ে না, তুমি পড়ে যাবে। দেখি আম্মু ধরি, ধরতে পারিনি। নাও। কি চোখ ধরে এ পড়ে যাবা দেখি ঘুরতে। তুমি সত্যি দাও।
কাঁচা বাজারে ভোগে এনে কাঁচা বাজারে চোখের বেলাইছে ওনাকে এই তো অনেক ইল নেব কেমন এই যে বান্দান লস না মাকে তো করে নৌকা তুলে শাপলা কিনবো মানে গেছি আমরা বাজারতে শাপলা জোগাড় হয়ে গেছে 2 দিন খাইব ভাজ্যা খাইব রাইন্দা খাইব বুনা করে এই দাদা ওদেরকে সামনে দাঁড় করে দুজন মিলে সবজি নাচতে কিছু দুজন মিলে নাটক করে দাও মারা কে আগে বেশি দূরে নিতে পারে দেখি আমি জানি এত দূর নদীটা তালা রয়ে দিল পানিতে পাশে বেশি দেখতেছে যাও না দেখছেন তাই না টাইটানিক মারা যাচ্ছে বিলেন হয়ে গেছে টাইটানিক আদর দাও লা 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 অবশেষে আমাদের নৌকা ভ্রমণ শেষ হলো আমরা একদম পাড়ে চলে এসেছি এখন হচ্ছে নৌকা থেকে নেমে যাব তো সবচেয়ে বড় যেটা চিন্তা সেটা হচ্ছে শাপলাগুলো কী করে নিয়ে যাব মানে আমরা আনন্দের চোটে শাপলা তুলতে তুলতে বেশ অনেকগুলো শাপলা তুলে ফেলেছি আর তোলার পর হচ্ছে ভাঁজ করে রাখেনি সব এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে জাস্ট তুলেছে আর রেখেছে তাই হচ্ছে মানে অল্প হলেও অনেক বেশি দেখা যাচ্ছে তো এখন ওইগুলোই হচ্ছে বড় চিন্তা যে কী করব তো অটো যেহেতু আমাদের রিজার্ভ রয়েছে তো নৌকাওয়ালা চাচা বলতেছে যে পাজা কোলে করে নিয়ে অটোর নিচে হচ্ছে রেখে দেন তাহলে হচ্ছে বাসা নিয়ে যেতে পারবেন কারণ এলোমেলো হয়ে গেছে তো এখন আর বাধা যাচ্ছে না এই আর কি অবস্থা আমাদের তো খুব মজা হলো আজকের দিনটা খুব আনন্দ করলাম সবাই মিলে আর নৌকা ভ্রমণ শেষে এখন যাব হচ্ছে আমরা এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে পানির উপর ভাসমান রেস্টুরেন্টের মতোই আর কি তো সেখানে ঘুরবো ইসালি বাজার ঘুরবো ইসালি ব্রিজ তো আমাদের ঘোরা শেষ এবার হচ্ছে বাজার আর রেস্টুরেন্টে ঘুরবো তো এই পার্টটা আবার আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব আর কি একসঙ্গে শেয়ার করা পসিবল হচ্ছে না এই ভিডিওটাই আমার প্রায় 1 ঘন্টার উপরে ছিল সেটাকে আমি কেটে ছেটে আপনাদের জন্য আর কি ছোট করে 30 মিনিটের করেছি এর চাইতে ছোট আর করতে ইচ্ছে করলো না কারণ এত সুন্দর সুন্দর আর কি সিনারিগুলো ছিল এগুলো কেটে ছেটে বাদ দিতে বেশ খারাপ লাগতেছিল আর নামার পর দেখতেছি আম্মু এখানে একদম গাছের ফ্রেশ পেয়ারা নিয়েছে এই যে দেখেন কি সুন্দর গাছ থেকে জাস্ট পেরে নিয়ে এসেছে এইমাত্র
আসলে এটা তো গ্রামের ভিতরের বাজার, তাই এখানে হচ্ছে সব কিছু ফ্রেশ পাবেন। আর সেজন্য হচ্ছে আজকে আমরা অনেকগুলো বাজার করব, বিশেষ করে কাঁচা বাজার, আর সেই ভিডিওটাও আসবে সামনে। তো আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যারা হচ্ছে এই জয়দেবপুর বা গাজীপুরের মধ্যে আছেন তারা ইসালি ব্রিজ গিয়ে ঘুরে আসতে পারেন। ইসালি ব্রিজ না, মানে বিল আর কি। তো এই বিল নামে আর কি পরিচিত। আপনারা ইসালি বিল বললে হচ্ছে অনেকে আপনাদেরকে দেখিয়ে দিবে, গিয়ে ঘুরে আসতে পারেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী তাদের তো অবশ্যই ভালো লাগবে। তা আমরা এখানে হচ্ছে এখন সবাই মিলে পেয়ারা খাবো আর বিদায় নিয়ে নেব আপনাদের কাছে। তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।